আমাদের নেতা তারেক রহমান বাংলাদেশে এসে মাটিতে পা দিয়েই বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান, কিন্তু মা গড়ে তোলার প্রক্রিয়া দেশনেত্রী বেগম খালেদা করেছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের উদ্বোধনের মধ্য দিয়ে বাংলাদেশের উন্নয়নের নতুন যাত্রা শুরু। 12 তারিখের জাতীয় সংসদের নির্বাচনে বিএনপির বিজয়ের বিপুল বিজয়ের মধ্য দিয়ে বিএনপি সরকার গঠিত হয়েছে এবং এই বিএনপির নির্বাচনকালীন ইশতেহারের প্রথম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড। 1 মাসের 2 দিন কম এই স্বল্প সময়ের মধ্য দিয়েই আমরা আমাদের সরকার আমাদের প্রধানমন্ত্রী তার প্রতিশ্রুতি রক্ষা করেছেন এবং এটি বিএনপির প্রথম সফলতা। যারা ফ্যামিলি কার্ড নিয়ে বিএনপির এই কর্মসূচি নিয়ে নানান ধরনের কটু বাক্য ব্যবহার করেছেন তাদের মুখে ছাই পড়েছে আজকের দিন। বিএনপি কথা দেয় না, খালি বিএনপি কথা রক্ষা করে এবং এটি হচ্ছে বিএনপি বিশেষত্ব। বাংলাদেশের মানুষ খুব আস্থা করে বিশ্বাস করে নির্ভর করেই বিএনপিকে ভোট দিয়েছে। সেই বিএনপিকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই। বিএনপি যে যাত্রা শুরু করেছে সেটি হচ্ছে জনগণের কল্যাণ। আমাদের নেতা তারেক রহমান বাংলাদেশে এসে মাটিতে পা দিয়েই বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান। সেই প্ল্যানের প্রথম স্টেপিং হচ্ছে আজকে ফ্যামিলি কার্ড বিতরণ। এটি ছোট করে দেখার বিষয়। বাংলাদেশের নারীদেরকে সম্মানিত করা, স্বাবলম্বী করা, তাদেরকে স্বীকৃতি দেওয়ার এই অনন্য পদক্ষেপ চিন্তা হচ্ছে জনাব তারেক রহমানের। আমরা হাততালি দিয়ে তাকে অভিনন্দন জানাই এবং তিনি তার মা, এখানে কি কথা লেখা আছে, শিক্ষিত মা গড়ে তোলার প্রক্রিয়া দেশনেত্রী বেগম খালেদা করেছেন, ঠিক কিনা? এখন সেই নারীকে সম্মানিত করে স্বাবলম্বী করে স্বীকৃতি দিয়ে মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছেন জনাব তারেক রহমান। আমাদেরকে আমাদের এই যাত্রার প্রথম পদক্ষেপ। এরপরে আসছে কৃষক কার্ড, এরপরে আসছে স্বাস্থ্য কার্ড, এরপরে আসছে ইমাম খতিবদের বেতন ভাতা, স্বাস্থ্য শিক্ষার আমূল পরিবর্তনের কর্মসূচি নিয়ে যাত্রা শুরু করেছে। আমি আজকের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত সকলের প্রতি নিবেদন রাখবো, বিএনপির এই যাত্রাকে স্মরণে করে রাখতে এবং বিএনপির এই নানামুখী উন্নয়ন কর্মসূচি এগিয়ে যাওয়ার জন্য আমাদের বিএনপির পাশেই থাকতে হবে। বিএনপির বিরুদ্ধে সংগঠিত মিথ্যা প্রচারণা, বিএনপির বিরুদ্ধে যে সকল ষড়যন্ত্র হয়ে থাকে এগুলিকে আমাদের প্রতিরোধ করতে হবে, প্রতিরোধ করতে হবে। আমাদের মনে রাখতে হবে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে এবারে যাত্রা এত সহজ না। একটি ধ্বংসস্তূপের উপরে দাঁড়িয়ে বিএনপি যাত্রা শুরু করবে। আমাদের অর্থনীতিকে
জাতীয়করণ করে আঞ্চলিকরণ করে প্রত্যেকটি প্রতিষ্ঠানকে ধ্বংসের দ্বার প্রান্তে দিয়ে